লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই দোলাচল, এই প্রতিদিনের টানাপোড়েন আমার আবির বাবুকে মানায় না। আবির বাবু, আপনি অহনা দিদির সাথে খুব ভালো থাকবেন। আপনি তো অহনা দিদিকে আগেও ভালোবেসেছিলেন, নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসেছিলেন। আর এখনো তো বাসেন। ঝিলমিল ঝিলমিল কথাটা সেটা নয়। ঝিলমিল, অহনাকে যা বলেছি, অহনা অসুস্থ, ওর মানসিক চাপ বাড়ছিল, তাই আমি বলতে বাধ্য হয়েছি। আবির বাবু, আপনি আমার স্বামী, আপনি মিথ্যে কথা বলুন এটা আমি চাই না, ভেতরে ভেতরে ক্ষয়ে যান সেটাও আমি চাই না। কিন্তু অহনা দিও তো একা, অহনা দির তো আর কেউ নেই। আমি শুনেছি ওনার একজন দাদা আছেন, কিন্তু উনিও তো বিদেশে থাকেন, উনি বা কি করবেন বলুন। আবির বাবু, যা ভবিতব্য সেটা আপনাকে মেনে নিতে হবে, আর কোনো রাস্তা নেই। জীবনে প্রেম সেই প্রশ্ন, উত্তর বাকি থাকে যার, ছিঁড়ে যায় সুরে বাঁধা স্বপ্ন, পড়ে থাকে পুরনো গিটার। মনের এক পাশে রাত জাগা, বাই পাশে কাঁদে প্রেম করে হাহাকার। মণিমা, আমাকে একটা জিনিস সত্যি সত্যি বলবে গো? মিথ্যে কথা বললেও তো আমাদের পিউরানি ধরে ফেলবে, কারণ আমাদের পিউরানির অনেক বুদ্ধি না। কিন্তু ধরতে পারছি না তো। আচ্ছা, তুমি আগে আমাকে বলো, তুমি কি জানতে চাও, আগে আমি শুনি। কি হয়েছে গো তোমার? তোমার মুখের হাসিটা কোথায় ভ্যানিশ হয়ে গেছে গো? কোথায় ভ্যানিশ হয়ে যাবে পিউরানি? এই তো দেখো আমি কতটা হাসছি, আমার কিচ্ছু হয়নি সোনা, কিচ্ছু হয়নি। তুমি কি আমার দুধের শিশু মনে করছো? তুমি কাঁদছিলে, আমি ডেকেছি। ওরে বাবা, পিউরানি তার মানে দেখে নিয়েছে। আসলে কি বলো তো পিউরানি, আমাকে তো এখন কলেজ যেতে হবে, তাই আমার মনটা খারাপ। 2-1 দিনের অভ্যেস হয়ে গেলে আমি আর কাঁদবো না, পাক্কা। পাক্কা? পাক্কা? পাক্কা সোনা, পাক্কা। পিউরানি, যাও যাও বাবার কাছে বসে হোমওয়ার্কগুলো সেরে এসো, তারপর মণিমা যখন ডাকবে তখন ডিনার করতে চলে আসবে, কেমন? যাও।
বাইরে যাবো তোমায় নিয়ে। কেন, কোনো দরকার আছে? কথা বলবো, ঘটনাচক্রে সেই স্পেস এই বাড়িতে নেই, অনেক কথা আছে। অশান্তি বাড়াবেন না আবির বাবু, ছাড়ুন, দয়া করে অশান্তি বাড়াবেন না। এই পরিস্থিতিতে আমরা দুজন যদি আলাদা করে বাইরে যাই তাহলে প্রচুর প্রশ্ন উঠবে। সেই জন্য দিনের পর দিন এই লুকোচুরি খেলাটা চলবে। এটা কারোর সুস্থতা অসুস্থতার প্রশ্ন, এটা তিনটে জীবনেরও প্রশ্ন। আপনি কেন বুঝতে পারছেন না? অহনা দিদি অসুস্থ, এরপর যদি আমরা আলাদা করে বেরোই আর তারপর যদি আপনাকে না পাওয়া যায় তাহলে কি হবে ভাবতে পারছেন? বিপদ বাড়বে, বই কমবে না। একটু বোঝার চেষ্টা করুন। ও হ্যাঁ, আপনার সাথে আমার আরেকটা কথা বলার ছিল। আপনাদের ঘরে আমার কিছু জিনিস রয়ে গেছে, সেগুলো এখনো অবধি অহনাদির চোখে পড়েনি, কিন্তু যে কোনো মুহূর্তে অহনাদির চোখে পড়তে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে ওখান থেকে সরাতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। তোমার কষ্ট সত্যি চোখে দেখা যাচ্ছে না ঝিলমিল। আমি ঠিক আছি বড়বু, সেটা তো মুখে বলছো। কতবার এভাবে পালিয়ে বাঁচবে বলো তো? প্রত্যেক মুহূর্তে কি পালিয়ে বাঁচা যায়? বাবা বাবা প্লিজ কিছু একটা করো। কতদিন এভাবে চলবে? একটা পার্মানেন্ট সলিউশন বার করো প্লিজ। তুমি ঠিকই বলেছো বড়নাথ বউ, কিন্তু এখন যা দোলাচলের পরিস্থিতি, যদি কোনো দুম করে সিদ্ধান্ত নেওয়া হয় আর তার জন্য যদি পরে আফসোস করতে হয়। কিন্তু ঠাম্মি তুমি আচ্ছা মা, আমি কি চেয়েছি সমাধান বা বিচার? চেয়েছি কি আমি তোমাদের কাছে? তাহলে তোমরা কেন এই বিষয়ে আলোচনা করছো আমি বুঝতে পারছি না। আমি তোমাদের সামনে হাত জোর করে অনুরোধ করছি, এই বিষয়ে আলোচনাটা বন্ধ করো। অহনা দিদিকে খেতে ডাকো। আর হ্যাঁ, ওনাদের ঘরে আমার যে সমস্ত চিহ্ন রয়েছে সেই চিহ্নগুলোকে আজ রাতের মধ্যেই আমাকে মুছে ফেলতে হবে। ঝিলমিল, কিন্তু তুমি থাকবে কোন ঘরে? গেস্ট রুমে, যেমন আগে ছিলাম। না না, তুই একা একা গেস্ট রুমে থাকবি না, তুই আমার সঙ্গে থাকবি, আমার ঘরে। কিচ্ছু হবে না মা, আমার কিচ্ছু হবে না। মার এই কথাটা রাখ প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। আবির, আরে আরে কোথায় যাচ্ছ? এসো এদিকে। এক মিনিট, তোমার ওষুধগুলো কোথায় রাখলাম? এখানেই রেখেছিলাম, কোথায় গেল? ওষুধটা খেয়ে না। ধুর বাবা, রাখো তো ওষুধ, কাছে এসো। আবির, কি করছো অনাপ? আবির, আমি তোমাকে যা জিজ্ঞেস করব সত্যি সত্যি সব উত্তর দেবে তো? তোমার মন আমার দিকে নেই না? এ আবার কি অদ্ভুত কথা? আবির, তুমি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে। আমি যাওয়ার দিন অবধি দেখেছি, ফিরে এসে দেখলাম তুমি
পুরোপুরি চেঞ্জ হয়ে গেছো। আবির, আবির ফিরে আসা থেকে তুমি একবারও আমার দিকে তাকিয়ে দেখেছো ভালো করে? তাকাতে ইচ্ছে করছে না অহনা। আমি যে মন প্রাণ অন্য একজনকে শোভে বসে আছি। দেখলে তো তুমি তুমি আবারও চুপ। কোনো উত্তর নেই না তোমার কাছে? অহনা, এখন তোমার শরীর ফার্স্ট প্রায়োরিটি। ডক্টর বারবার করে বলেছে মানসিক চাপ না নিতে। এই সমস্ত অবান্তর চিন্তা ভাবনা বাদ দাও মন থেকে। নিজেকে সময় দাও অহনা। অনেকটা সময় কেটে গেছে, অনেক কিছু বদলেছে। প্রশ্ন ওঠা স্বাভাবিক, কিন্তু প্রেশার নিও না। আস্তে আস্তে অনেক কিছুই তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। নাও নাও, ওষুধটা খেয়ে নাও। এ নাও জল। নাও, এবার শুয়ে পড়ো। আমার অফিসে একটু কাজ আছে কয়েকটা, তুমি শুয়ে পড়ো, আমি পরে ঘুমবো। এই ঘরের চারিদিকে এখনো তোমার গন্ধ ঝিলমিল। ভালো লাগছে না এই দূরত্ব। ভালোবেসে ফেলেছি যে তোমায়। না, ভালো লাগছে না, ভালো লাগছে না। না যাই, বাড়ি থেকে ঘুরে আসি। অসুস্থ মানুষ তো, তাই খোঁজ নিতে এসেছিলাম। আমি জিজ্ঞেস করছি। না মানে অন্য কারোর ঘরের বাইরে আড়িপ পাচ্ছি। অহনা দিদি ঘুমিয়ে পড়েছেন? তুমি চাইলেও না আমার থেকে নিজের কষ্টটাকে লুকোতে পারবে না। কষ্ট? না না, আপনি আপনি ভুল বুঝছেন আবির বাবু। আপনি বিশ্বাস করুন, কোনো কষ্ট নেই। করছি না, করতে পারবো না। আমার দিকে তাকিয়ে তুমি নিজে স্বাভাবিক থাকার চেষ্টা করছো। তুমি কি ভাবো আমি তোমার মন পড়তে পারি না? আপনি যে আমার মন পড়তে পারেন এটাই তো আমার পরম সৌভাগ্য। কতজনের কপালে লেখা থাকে এটা। কিসের কষ্ট আমার? আমার কোনো কষ্ট নেই। আবির বাবু, বলছি অহনা দিদি ঘুমিয়ে পড়েছেন, চলুন আমার আমার বইপত্রগুলো নিয়ে নি। হ্যাঁ,
আমার একটা কথা শুনবি ঝিলমিল? মনটাকে একটু শান্ত কর। আমি না পারছি না মা, আমি পারছি না। আমি সত্যি জানতে চাই, জানো তো, আমি সত্যি জানতে চাই যে ঈশ্বর আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছে। ভুল করছিস। আমি কার কি ক্ষতি করেছি যার জন্য আজ আজ আমার সাথে? তুই ভুল করছিস ঝিলমিল। যখনই জীবনে কোনো বিপদ আসে অবুঝের মতন ঈশ্বরের দিকে আঙুল তোলাটা ঠিক নয় রে। ঈশ্বর সর্বশক্তিমান, তার ইচ্ছে ছাড়া জগতে একটা পাতাও নড়ে না। টাকা 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 আমার দিকে তাকা। উনি তোকে দুঃখ দিচ্ছেন মানে উনি তোর কপালে এর দ্বিগুণ সুখ লিখে দেবেন। কাল বাড়িতে আমি একটা সত্যনারায়ণ পুজোর আয়োজন করব। মা মা আমায় আমায় এসবের মধ্যে রেখো না মা। এই নিয়ে আবার হাজারটা প্রশ্ন উঠবে, হাজারটা কথা উঠবে। চুপ কর, বড়দের কথা শুনতে হয়। কালকে তুই সিঁথিতে চড়া করে সিঁদুর পরে স্নান সেরে আবিরের পাশে বসে ভক্তি মনে পুজো করবি। কে কি বললো কানে তুলবি না, এক মনে ঈশ্বরকে শুধু ডাকবি। দেখবি উনি ঠিক তোকে কোনো একটা দিশা দেখিয়ে দেবেন। মা তোমার কথাই যেন সত্যি হয় মা, যেন সত্যি হয়। আমি জানি না তুই কি করে এসব সহ্য করছিস, সত্যি আমি জানি না। কেন মা, তুমি কেন বুঝতে পারছো না? তুমি যে বলো সমস্ত কষ্টের শেষে সুখ আছে, আমি শুধু সেই দিনটার জন্য এই সমস্ত অগ্নি পরীক্ষা দিয়ে যাব, সবকিছু সহ্য করে যাব। মা আমি তোমায় কথা দিচ্ছি, আমি আর ছোট থাকবো না, এবার বড় হয়ে যাব, বড় হয়ে যাব। সৃজা, ও শিবানী, আরে সব গেল কই? ঝিলমিল এই যে। ও ঠাম্মি, কি হয়েছে গো সকাল সকাল ডাকছো? আরে আজ বাড়িতে সত্যনারায়ণের একটা পুজো রেখেছি। হঠাৎ সত্যনারায়ণ পুজো কেন ঠাম্মি? বাড়িতে কদিন ধরে যা উথাল পাথাল চলছে, তাই মনে হলো ঠাকুর যদি একবার মুখ তুলে চান, সেই আশাতেই পুজো করা। পাবলো, এই যে। ঠামি বললাম তাড়াতাড়ি যা, পুরুত মশাইয়ের বাড়িতে যা, গিয়ে ওনাকে নিয়ে আয়। আরে আমার ব্যাকডেটেড ঠামি, লেটস কল হিম। নাম্বার পাকামো হয়ে গেছে তো শেষ। ওনার কোনো ফোন নেই, তাই বলছি যা বাড়িতে যা, ওনাকে ধরে নিয়ে আয়। আর্য, এই যে আমার ফর্দ তৈরি হয়ে গেছে, কাল রাতেই করে রেখেছি। এটা নে, দৃপ্তকে ডাক, সাথে করে বাজারে যা, গুছিয়ে সব নিয়ে আসবি, ঠিক আছে? ও ঠাম্মি, কি বলছি আমিও যাই না পাবলোর সাথে? অমনি না, খালি প্রেম করার ছুতো। পাবলো একা যাবে, তুই আর মেজনাথ বউ পুজোর কাজে হাত দিবি, কেমন? আচ্ছা। এই যে মেজনাথ বউ, তুই তো খুব ভালো আলপনা দিস। আমি ভিজিয়ে রেখেছি ওই খড়ি মাটি, স্নান সেরে একটু আলপনাটা দিস। আচ্ছা আচ্ছা। ঠাম্মি, তুমি তো সবাইকে সব রকম দায়িত্ব দিচ্ছ, তো ঝিলমিল কিছু করবে না? সবার চোখে এখন লক্ষ্মী সেজে থাকবো, যাতে আমার মাথায় কি চলছে কেউ টেরও না পায়। চিন্তা কর না বড় বউ, আমি আছি তো। ঠাম্মি, আমার মাথায় না একটা আইডিয়া এসছে।
যদি আমি আর ঝিলমিল মিলে ভোগ রান্না করি? দাঁড়া দাঁড়া দাঁড়া, কি রে, করবি তো? ঝিলমিল ভোগের খিচুড়ি রাঁধলে অমৃতের মতো লাগবে।